এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ৪৮টি দেশ। চলুন দেখে নেওয়া যাক এই বিশ্বকাপ খেলুড়ে দেশগুলোতে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের সম্পর্কে। আজকের প্রথম পর্বে থাকছে নরওয়েতে বেড়ে ওঠা বাংলাদেশি অরিজিন ফুটবলারদের গল্প। ফুটবল বিশ্বের অন্যতম পরিচিত নাম নরওয়ে। আর্লিং হাল্যান্ড এবং মার্টিন ওডেগার্ডের মতো তারকাদের চেনেন না এমন ফুটবল প্রেমী খুঁজে পাওয়া বেশ কঠিন। ইউরোপের এই দেশটিতে অন্তত দুজন সম্ভাবনাময় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার রয়েছেন। তাদের একজন আলমাস আয়মান সম্রাট, যিনি ইতোমধ্যে নরওয়েজিয়ান ফুটবলে নিজের অবস্থান তৈরি করে চলেছেন। অন্যজন আলিফ রহমান নজর, যিনি ভবিষ্যতের জন্য দারুণ সম্ভাবনাময় একজন প্রতিভা। আলমাস আয়মান সম্রাটের সম্পূর্ণ পরিচয়। পুরো নাম আলমাস আয়মান সম্রাট। জন্ম ২০০৫ সালের ১৭ সেপ্টেম্বর। বর্তমান বয়স ২০ বছর। আলমাসের উচ্চতা ১.৮০ মিটার, যা প্রায় ৫ ফুট ১১ ইঞ্চি। বর্তমান ক্লাব স্কিড। পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার হলেও দলের প্রয়োজনে খেলতে পারেন লেফট উইং এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে। দ্বিতীয় ফুটবলার হচ্ছেন আলিফ রহমান নজর। জন্ম তারিখ ১৪ নভেম্বর ২০০৫। বয়স ২০ বছর। বর্তমান ক্লাব ব্যারেক ফুটবল। পজিশন গোলকিপার। এবার আসি বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক কিভাবে সেই প্রসঙ্গে। মূলত আলমাস আয়মানের বাবা এবং মা উভয়ই বাংলাদেশি। আলিফ নজর রহমানের ক্ষেত্রেও বিষয়টি একই। ফলে ফিফার নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে দুজনেরই বাংলাদেশ এবং নরওয়ে উভয় দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ রয়েছে। তবে বাস্তবতা বিবেচনায় নিলে নরওয়ে জাতীয় দলে জায়গা করে নেওয়া দুজনের জন্যই বেশ কঠিন চ্যালেঞ্জ। তাই অনেকের মতে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের প্রমাণ করার জন্য বাংলাদেশি হতে পারে তাদের সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, তাদের খেলার মান কেমন? দুজনের মধ্যে তুলনা করলে আলমাস আয়মান বেশ এগিয়ে থাকবেন। গত মৌসুমে এসএফ গ্রে এর হয়ে ২০ ম্যাচে ১০ গোল এবং ৬ অ্যাসিস্ট করে দলের সেরা খেলোয়াড়ে পরিণত হন তিনি। এরপরই তাকে নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। একজন মিডফিল্ডার হয়ে এমন ঈর্ষণীয় পারফরম্যান্সে মুগ্ধ হয়ে নরওয়ের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকটি ক্লাব তাকে দলে ভেড়ানোর আগ্রহ দেখায়। তবে নিয়মিত খেলার সুযোগ নিশ্চিত করতে আলমাস যোগ দেন সদ্য নরওয়ে দ্বিতীয় স্তর থেকে রেলিগেট হওয়া ক্লাব স্কেইডে। আলমাসের সবচেয়ে বড় শক্তি হলো গোল করার দক্ষতা এবং সেট পিস থেকে অবদান রাখা। দূরপাল্লার শটে গোল করার সামর্থ্য রয়েছে এই তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের। অন্যদিকে আলিফ নজর রহমান একজন সম্ভাবনাময় গোলরক্ষক। গত মৌসুমে একাধিক পেনাল্টি সেভ করে নজর কেড়েছিলেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নিজের দলকে নরওয়ের চতুর্থ স্তরে উন্নীত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই বাংলাদেশি বংশোদ্ভূত গোলকিপার। সবকিছু মিলিয়ে বলাই যায় নরওয়ে বাংলাদেশের জন্য দারুণ সম্ভাবনাময় দুজন বংশোদ্ভূত ফুটবলার রয়েছেন। এখন দেখার বিষয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সুযোগ করে দিতে পারে কিনা। সাম্প্রতিক সময়ে প্রবাসী ফুটবলারদের দলে আনার ব্যাপারে বাফুফে ইতিবাচক ভূমিকা রেখেছে এবং প্রয়োজনীয় ফিফা প্রক্রিয়াও সম্পন্ন করেছে।